আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইকন ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওটিতে দেখতে পারবেন আমরা 2025 সালের ভিতরে যে কাজগুলো আমরা শেষ করেছি বা কিছু চলমান কাজ এখনও রয়ে গেছে সেইগুলোর কিছু ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন দর্শনদরিতে হাউজিং স্ট্রিটের ঠিক আম্বরখানা গার্লস কলেজের ঠিক অপোজিটেই এই বিল্ডিংটি অবস্থিত। এই বিল্ডিংটিতে আমরা 7 তলায় একটি ফ্ল্যাটে কাজ করেছি। আপনাদেরকে আজকে এই কাজটি দেখাবো এবং আরও কিছু কাজ রয়েছে আমাদের, সবগুলোই আজকে একে একে দেখাবো। এটি হচ্ছে নিচতলার আন্ডারগ্রাউন্ড। তো এখানে পার্কিংয়ের অনেক সুবিধা আছে। এখান থেকে আপনি দুটি লিফট ইউজ করে আপনি উঠতে পারবেন। এখানে স্ট্যান্ড বাই দুটি লিফট সবসময় কাজ করে। তো আমরা একটি লিফটে করে উঠে যাব 7 তলায়। চলে আসলাম আমরা 7 তলার ফ্ল্যাটটির সামনেই। তো এখানে 4টি ফ্ল্যাট রয়েছে প্রত্যেক ফ্লোরে। তো আমরা এই ফ্লোরের 7 তলায় একটি ইউনিটে কাজ করেছি। এখানে কাজ চলমান অবস্থায় কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে আমাদের কাজগুলো কীরকমভাবে করতেছে। তো এখানে প্রত্যেকটা বেডরুমেই একটি করে ক্যাবিনেট করা হয়েছে। তো বেডরুমগুলার ক্যাবিনেটগুলাতেই এখানে আগে গ্যাপ রাখা হয়েছিল। তো এই গ্যাপেই আমরা কাজ করে দিয়েছি, যতটুকু গ্যাপ আছে এর ভিতরেই আমরা ক্যাবিনেট করে দিয়েছি। প্রত্যেকটা ক্যাবিনেটেই সেফটি ডয়ার আছে, দুটো করে লক সিস্টেম থাকবে এবং কি একটা মিরর থাকে। ড্রেসিং টেবিল সহ আমরা এখানে কোনো জায়গা রাখা ছিল না, তারপরও আমরা এখানে একটি করে দিয়েছি ক্যাবিনেট। আর কাজটি শেষ করার পরে ঠিক এরকম ভিউ আসছে। এখানে আমরা ড্রয়িং রুমে এখানে ক্যাবিনেটটা এখনও রাখা হয়নি। ড্রয়িং রুমে একটা টিভি ক্যাবিনেট আছে। তো এটা আমরা 3D ওয়ালপেপার করে দিয়েছি, ওয়াশেবল। এটা 10 বছরের ওয়ারেন্টি আছে, পানি দিয়ে মুছতে পারবে, কোনো প্রবলেম হবে না। এটি একটি 3D ওয়ালপেপার এখানে লাগিয়ে দিয়েছি, কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এরকম। আর বাকি বেডরুমগুলোতে কাজগুলো শেষ করার পরে কীরকম হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে আমাদের ক্যাবিনেটের কাজ শেষ করার পরের অবস্থা। তো এখানে আসলে উপরে পলি লাগানো আছে, এগুলো এখনও আমরা খুলি নাই, কারণ কাস্টমার বলেছে যে এগুলো না খোলার জন্য। তাদের এখনও রঙের অনেক কাজ রয়ে গেছে, এগুলো যেন ময়লা না বসে, সেই কারণে আমরা এই পলিগুলো খুলি নাই। তো এখানে কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা খুব যত্ন সহকারে কাজ করে দিয়েছি। বোর্ডগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড, বডিতে আমরা ইউজ করেছি HPL বোর্ড। আর হ্যান্ডেলগুলা প্রোফাইল হ্যান্ডেল, তারপরে হেজিংগুলা স্টিল হেজিং ইউজ করেছি আমরা। এখানে একটি ছোট্ট ড্রেসিং টেবিলও দেওয়া হয়েছে। ড্রেসিং টেবিলের উপরে একটি লাইট থাকবে। ড্রেসিং টেবিলের এই মিররের পিছনেও অনেক ধরনের কসমেটিক্স রাখার ব্যবস্থা রয়েছে। এখানে একটি ড্রয়ার রয়েছে এবং ড্রয়ারের নিচেই একটি টুল রয়েছে, যেখানে বসে আর অনায়াসে আপনার কাজ শেষ করে আবার এই টুলটি আবার ভিতরে ধাক্কা দিলেই চলে যাবে। এটিতে চাকা ইউজ করা আছে, তো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। আর ড্রেসিং টেবিলটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ইলেকট্রিকের সুইচ ছিল কিছু, আমরা এটাকে মডিফাই করে এখানে নিয়ে আসছি ক্যাবিনেটের সাথেই। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানে কর্নারে দিয়েছি আমরা শোপিস রাখার জন্য, আর পাশে একটা ড্রেসিং টেবিল ছিল। আর এইটা হচ্ছে একটা ক্যাবিনেট, বেডরুম ক্যাবিনেট। এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কোট রাখার জন্য, শার্ট হ্যাঙ্গার করে রাখার জন্য, দুইটি সেফটি ডয়ার দেওয়া হয়েছে। তারপরে এই সাইডে ভাঁজ করে কাপড় চোপড় রাখার জন্য, নিচে শু রাখার জন্য জায়গা আছে, এনাফ জায়গা। একটি বেডরুমের জন্য অনেক জায়গা আছে এখানে কাপড় চোপড় রাখার জন্য। তো আমরা কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারেন। এটি ড্রেসিং টেবিলটি আমরা বেডরুমে দিয়েছিলাম। ড্রেসিং টেবিলের ভিতরে অনেক জায়গা আছে, এখানে কসমেটিক্স রাখার জন্য অনেক জায়গা রয়েছে। এটার উপরেও পলি করা আছে, কোনো ধরনের স্কেচ না পড়ার জন্য আমরা পলি করে বোর্ডগুলোকে রাখা হয়। তারপরে আরেকটি বেডরুম, এটিও অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা, সেম ওইগুলোর মতোই অ্যাক্রিলিক বোর্ড দিয়ে ফুল ক্যাবিনেট করা।
তো এইখানেও আমরা একটা ড্রেসিং টেবিল দিয়েছি, কর্নারে দেখতে পাচ্ছেন। ভিতরে সবগুলার মতো এইগুলা তো করা আছে। এই হচ্ছে ভিতরের অবস্থা, আমরা খুলে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এইগুলো ওয়াশেবল, আপনি যে কোনো সময় যে কোনো ক্লিনার দিয়ে আপনি এগুলো ক্লিন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এগুলোতে এমনিতেই ময়লা বসে না, এগুলো খুবই ক্লিন থাকে। এখানে একটা ছোট্ট কিচেন আছে, কিচেনগুলা ক্যাবিনেট করে দিয়েছি আমরা। তো এইটুকু ছিল সিলেটের আম্বরখানার কাজটা। এখন আমরা আপনাদেরকে যে কাজটি দেখাচ্ছি এটি হচ্ছে চিটংয়ের একটি কাজ। আমাদের এখানে লেকারের কাজের জন্য সবগুলো বসে বোর্ডগুলো রেডি করছে। এগুলা আপনার স্লাইডিং ডোর। তো এটা হচ্ছে এন্ট্রেন্সে আমরা একটা সিলিং করে দিয়েছি, সিএনসি কাটিংও আছে এখানে, কিছু লাইটিং করে সুরেক আছে এখানে। বাসার সামনাটা এরকম অবস্থায় রাখা হয়েছে, দরজাটাও আমরা লেকার করে দিয়েছি। তো এই হচ্ছে ফ্রন্ট ভিউ। ইউনিটের সব ধরনের কাজই আমরা করে দিয়েছি, টোটাল আমরা হ্যান্ডওভার দিয়েছি কাজটি সম্পূর্ণ করে। ফ্রন্টে ঢুকতেই এই লবিটা আমরা সিলিং করেছি জিপসাম দিয়ে। এখানে সিলিং যা আছে বলে রাখি, সবই আমরা জিপসাম দিয়ে কাজ করেছি। আর এই যে আপনি এখানে বই রাখার জন্য একটি বুক সেলফ করে দেওয়া হয়েছে, এখানে বই বা শোপিস রাখা যাবে, এই ধরনের একটি ক্যাবিনেট করা হয়েছে এখানে। এখনো টিভি লাগানো হয়নি, এই জায়গায় টিভি লাগানো হবে। আর উপরের সিলিংটা দেখতেই পাচ্ছেন, উপরের সিলিংটা আমরা জিপসাম দিয়ে করে তারপরে আবার ওই যে কার্নিশগুলাতে লেকার কালার করে দিয়েছি, যখন উডেন একটা ভাব আসে। আর এটা হচ্ছে স্লাইডিং ডোর, আমরা এই জায়গাতে একটা স্লাইডিং ডোর রেখেছি। দুই পাশেই স্লাইডিং ডোরটা আপনার খুলে দেওয়া যায় বা দুই দিকেই চলে যায়, এটা বোর্ডের ভিতরে চলে যায়। আমরা এখন যাচ্ছি ডাইনিং রুমে। ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা সিলিং রয়েছে, এখনও আপনার চ্যানেলিয়া লাগানো বাকি রয়ে গেছে। এখানে সেটিং স্পেস রয়েছে, একটা ডাইনিং একটা ক্যাবিনেট আমরা করেছি, ডাইনিং ওয়াগনটা। এটার ভিতরে আবার আমরা ইলেকট্রিকের আলোর ব্যবস্থা করে রেখেছি, যেন যে কোনো শোপিস। এটি একটি বাচ্চাদের প্লে রুম, এখানে বাচ্চারা খেলাধুলা করবে, এই জন্য এই রুমটি উনি তৈরি করেছেন। এখানে একটি জানালা আছে, এখান থেকে বাইরে বের হওয়া যায়, বাইরে একটি খোলা জায়গা আছে, বা এই জায়গাটিতে বাচ্চারা খেলবে, সেই কারণে এই রুমটি করা। উপরটি সিলিং করেছে এবং ওয়ালটিও আমরা সুন্দর করে ঘাস দিয়ে ডিজাইন করে রেখেছি, যেন একটু গ্রিনিশ একটা ভাব থাকে। একটি গেস্ট রুম নিচতলায় রাখা হয়েছে, গেস্ট রুমটি আপনাদেরকে দেখাবো এখন। গেস্ট রুমটি একটি বেড রাখা হয়েছে, এসি রাখা হয়েছে এবং সুন্দর করে একটি সিলিং করে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটি ক্যাবিনেট যেটি ইউজ করা যাবে। আমরা আরেকটি কিচেন রুম এখন দেখাবো। এই ফ্ল্যাটের কিচেন রুমটি আমরা অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করেছি, টোটাল অ্যাক্রিলিক বোর্ড দিয়ে এই কিচেন ক্যাবিনেটটি করা। অনেক সুন্দর একটি কিচেন ক্যাবিনেট। এখানে স্টোর রুম না থাকার কারণে আমরা কর্নারে একটা স্টোর করে দিয়েছি, যেন এখানে যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারে, বা চালের বড় ড্রাম এখানে রাখা যায়। আর এই জায়গাটাতে আপনার মাইক্রো ওভেন, গ্রিল ওভেন বা যে কোনো ওভেন টোভেন রাখার জন্য একটা জায়গা করে দিয়েছি উপরে। এটার পাশে একটা ছোট্ট ওয়াশরুম রয়েছে। আমরা এখন চলে যাব দ্বিতীয় তলায়, যেহেতু এটি ডুপ্লেক্সের সিঁড়ির এই পুরো রেলিংটি আমরা কাঠ দিয়ে করেছি। আর এই সিলিংটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি সিলিং। এখানে অনেক সুন্দর একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই জায়গাটা বিশেষ করে। তো আমরা দুইতলা ওঠার পরেই আমরা এখানে ফ্যামিলি লিভিং রুমটা দেখতে পাচ্ছি। তো এটাতে ওয়ালপেপার করে দিয়েছি আমরা। এখানে একটা ছোট্ট একটা বেসিং করেছি। আর এ হচ্ছে সিঁড়ির উপরের যে সিলিংটা, এখানে কিছু জালি কাটিংও রেখেছি। এটা হচ্ছে ওনার বেবি রুম, ওনার মেয়ের একটা রুম, পিঙ্ক কালার হবে, সেই কারণে এই রুমের সব কিছুই পিঙ্ক কালার রাখা হয়েছে।
দেখতেই পাচ্ছেন ক্যাবিনেট থেকে শুরু করে যা আছে ওনার বেডটা পর্যন্ত পিঙ্ক কালার করে রাখা হয়েছে, দরজাটাও পিঙ্ক কালার। আর এই হচ্ছে বেসিনটা, এটা ফ্যামিলি লিভিং রুমের বেসিনটা, এখানে সুন্দর একটি বেসিন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আরেকটি বেডরুম এবং এটি টিভি ক্যাবিনেট দেওয়া হয়েছে পাশেই, রেড ওক বোর্ড দিয়ে লেখা করে রাখা হয়েছে এই টিভি ক্যাবিনেটটা। আর এটা হচ্ছে ওনার ছেলের রুম, ছেলের রুমটিতে এখানে একটি রিডিং টেবিল দেওয়া হয়েছে কর্নারে, আর একটি ক্যাবিনেট করা হয়েছে, পাশাপাশি একটি বেড রাখা হয়েছে এখানে, ওয়ালগুলো ওয়ালপেপার করা, সিলিংগুলো আমরা জিপসাম দিয়ে করেছি সবগুলা রুমের। এখন আমরা চলে যাব আরেকটি বেডরুমে, মাস্টার বেডরুমের উপরেই আমরা সিএনসি কাটিং করে সিলিংগুলো করেছি। এটি হচ্ছে মাস্টার বেডরুমের লাক্সারি একটি বেড দেওয়া হয়েছে করে, আর উপরে আমরা সিলিং করে দিয়েছি। আমরা এখানে বড় একটি ক্যাবিনেট করেছি পুরো দেয়াল জুড়ে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ড্রেসিং টেবিল আছে, মিডিলে মিরর দেওয়া, মিররের পিছনেও অনেক কিছু রাখার মতো জায়গা করে দিয়েছি। আর এই টোটাল ক্যাবিনেটটি আমরা করেছি রেড ওক বোর্ড দিয়ে। আর এটা হচ্ছে স্লাইডিং ডোর দিয়ে আমরা একটা ড্রেসিং রুম করেছি। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের পাশেই আমরা একটা ড্রেসিং রুম করেছি যেন খুব সহজেই এখানে ড্রেস আপ করা যায়। তো আমরা ওনার আরেকটা রুমে চলে যাব, বেডরুম, এটাও আরেকটি বেডরুম 2 তলায়। এটা তো আমরা বেডশিট সহ শুরু করে সব কিছু সেটিং করে দিয়েছি। তার পাশাপাশি একটি ক্যাবিনেটও রাখা হয়েছে, এখানে বেডরুমের জন্য একটি ক্যাবিনেট করে দিয়েছি। দরজাগুলোও আমাদের করা এবং সিলিংটাও আমরা উডেন টাইপের কাজ করে দিয়েছি। এটি হচ্ছে আমাদের সিলেটের আরেকটি কাজ, চলমান অবস্থায় কিছু ভিডিও ধারণ করে রেখেছিলাম, সেগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এখানে প্যানেল দিয়ে আমরা এই কলমটাকে আমরা কভার করেছি এবং গোল্ডেন কিছু পাত ইউজ করেছি। এটা হচ্ছে ডাইনিং ওয়াগন, এখানে লাইটিং করা হয়েছে, কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। আমাদের কাজ চলমান অবস্থায় এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। এটি হচ্ছে কিচেন রুম, ওনার কিচেনের ক্যাবিনেট করে দেওয়া হয়েছে সবগুলাতেই। এটি ব্ল্যাক একটি এইচপিএল বোর্ড দিয়ে করা এবং প্রোফাইল হ্যান্ডেল ব্ল্যাক, আর উপরে হচ্ছে আপনার হোয়াইট কালারের উডেন একটা বোর্ড এবং উপরে আবার ব্ল্যাক ইউজ করা হয়েছে। কাস্টমার একজন ডক্টর, ওনার পছন্দের সব কাজগুলো করা হয়েছে আমাদের। এখানে আমরা সিলিং করেছি জিপসামের, এটার উপরে সিএনসি কাটিংগুলো এখনো রয়ে গেছে, লাগানো হয় নাই। আর আমরা যে কাজ করতেছি এই যে প্যানেল দিয়ে, এইগুলো ছবিগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওনার মেয়ের বেডরুম, ওইখানে কর্নারে একটা ড্রেসিং টেবিল আছে এবং এটা হচ্ছে ক্যাবিনেট ওনার কাপড় চোপড় রাখার জন্য। এখানে এখনো গ্লাস মিররটা লাগানো হয়নি, মিররের পাল্লাটা এখনো বাকি রয়ে গেছে এবং উপরে প্যানেলের কাজটাও রয়ে গেছে বাকি, এগুলা কাজ করার আগের ভিডিও। এটা হচ্ছে 2 তলায় ডাইনিং ওয়াগন, এখানে ডাইনিং টেবিলের জন্য। আর এটি হচ্ছে আমাদের ছাতকের আরেকটি কিচেন করা। তো ছাতকের কিচেনটা আমরা এই পুরো কিচেন ক্যাবিনেটেই এইচপিএল বোর্ড দিয়ে, অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করে দিয়েছি, বডিটা ইন্ডিয়ান এইচপিএল এবং ফ্রন্টে আমরা যে দৌড়ে বোর্ডগুলো ইউজ করেছি এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করা এবং প্রোফাইল হ্যান্ডেল হেজিং, স্টিল হেজিংগুলা করে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন এই পুরো কিচেনটা অনেক বড় একটা কিচেন ক্যাবিনেট আমরা করে দিয়েছি। এটা ছাতকে মেন বাজারে রৌশন কমিউনিটি সেন্টারের পিছনেই এই প্রজেক্টটা শেষ করেছি আমরা রিসেন্টলি। এটি হচ্ছে আরেকটি এইচপিএল বোর্ড দিয়ে কিচেন ক্যাবিনেট করা, এটা সুবিদ বাজারের পুষ্কুনিপাড় এলাকায়। এটিও আমরা প্রোফাইল হ্যান্ডেল এবং হেজিং দিয়ে কাজ করেছি আমাদের কিচেন ক্যাবিনেটটি। এইচপিএল বোর্ডগুলো দিয়ে কাজ। এটি আরেকটি আমাদের বাগবাড়িতে একটি কাজ করা, বাগবাড়ি বর্ণমালা পয়েন্টই এই পাশে কর্নারের যে বড় টাওয়ারটি আছে এটিতে আমরা এই কাজটি করে দিয়েছি। এটি অনেক আগের কাজ, আমরা একটা ভিডিও করে রেখেছিলাম, সেটি আপনাদেরকে আজকে দেখিয়েছি। এখানে একটি দরজা ছিল, দরজাটা বন্ধ করে আমরা এখানে শোপিস রাখার জন্য একটি শোকেস করে দিয়েছি।
তো ওনার একটি ফ্ল্যাট আমরা কাজ করার পরে আরও উনি 2টা ফ্ল্যাটে কাজ করিয়েছেন। ওইগুলো ভিডিও আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, আপনারা দেখতে পারবেন ওনার ফ্ল্যাটের অনেক কাজ আমরা করেছি। তো এখানে সব ভিডিও দেওয়া সম্ভব হয়নি, আমাদের কাছে সব ভিডিও এডিটিংয়ের অবস্থায় ছিল না, তো যেগুলো ছিল সেগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা কিচেনে একটা ক্যাবিনেট করেছিলাম, এই কিচেনের ক্যাবিনেটটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে সিলেটের মুরাদপুর ক্যান্টনমেন্টের একটি অফিসের কাজ। এই অফিসটি একজন মেজর সাহেবের, ওনার অফিসটি আমরা টোটাল ডেকোরেশন করে দিয়েছি। ব্যাক সাইডের যা ক্যাবিনেট আছে সবগুলোই, অফিসের ক্যাবিনেটগুলো আমরা ডেকোরেশন করে দিয়েছি বোর্ড দিয়ে। তারপর আমরা এখানে যে লোহাটা লাগিয়েছি, জানালার পর্দাটা লাগিয়েছি এবং উপরে সিলিং করেছি জিপসাম দিয়ে। জিপসামের সাথে আমরা কিছু সিএনসি বোর্ডও ডিজাইন করে দিয়েছি, সিএনসি বোর্ড দিয়ে সিলিংটি। তারপরে এই যে আপনি দেখতেছেন এখানে থাই দিয়ে আমরা পার্টিশন করে দিয়েছি, ওয়েটিং স্পেসটা আলাদা রেখেছি, বা লাইটিংগুলো আমরা করে দিয়েছি ওনার মন মতো করে। এরকম সুন্দর সুন্দর আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।